হ্যালো এভরিওয়ান, এখন বাজে হচ্ছে দুপুর 2টো। আর আমাকে দেখো, সবাই কিন্তু খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছে। আমার আর সেই কপালটা নেই। মানে আমি যা খেয়েছি, খেয়ে বাসনটা নিয়ে পুকুর ঘাটে রেখে দিয়ে সোজা চলে এসেছি এই দিকটাতে। এই যে এতগুলো জামা কাপড় দেখো, সাবান দিয়েছে। এই যে অর্ধেকগুলো মিলা হয়ে গেছে আর অর্ধেক রয়েছে, মেয়ে হচ্ছে মিলে দিচ্ছে। মানে সকালবেলা না, আজকে ঘুম থেকে উঠেছি দেরি করে। তারপরে মেয়েকে স্কুলে পাঠাতেও লেট হয়ে গেছে। মানে ওর 6টা 30-এ গাড়ি থাকে, আজকে ঘর থেকে বেরিয়েছে 6টা 35-এ। তো দেরি হয়ে গেছে। তারপর স্কুল থেকে এসছে, স্কুল থেকে আসার পর খাওয়া দাওয়া করে ও তো একটুখানি খেলতে গেছিলো। আর আমার মানে ও যা বেরিয়ে গেছে, আমার তো সব কাজেই লেট। মানে সকালবেলা যে জল খাওয়াটা খেয়েছি সেটাও খেয়েছি তখন 11:30 বাজে। তো খাওয়া দাওয়া শেষ করার পর যখন স্নান করতে আসি তখন পুরো 11টা 40। তো এতগুলো জামা কাপড় কাচা আমার পক্ষে তখন সম্ভব হয়ে ওঠেনি, কারণ তখন যদি জামা কাপড় কাচতাম তাহলে আমার রান্নাই আজকে মানে হতোই না। তো 12টার সময় আমার এমনিতে রান্নাবান্না শেষ হয়ে যায়, আজকে 12টার সময় রান্না চাপিয়েছি। তাহলে ভাবো কী অবস্থা। আর বহুদিন ধরে মানে বাড়িতে কোনো মাছ দোকানে আসছিল না। তো আজকে অনেক দিন পরে এসছে বলে না, মাছটা মা হচ্ছে কিনে নিয়েছে। তো মাছ কিনে নেওয়ার পর বাবা আবার কি করেছে বলো তো, আমাদের দোকান থেকে মাছ কিনে পাঠিয়েছে। তো সকালবেলা একবার মাছ ভাজা করে মা হচ্ছে ভাত খেয়েছে। তো আবার বাবা মাছ নিয়ে আসার পর তারপরে মাছ রান্নাবান্না করেছি। তো রান্নাবান্না করার পর ভাবলাম কি, রান্নাবান্না করে আগে মানে জিনিসগুলো সাবান দিয়ে দেবো। কিন্তু রান্নাবান্না করে যখন উঠি দেখলাম তোমাদের দাদাভাই আর বাবা হচ্ছে বাড়ি চলে এসছে খেতে। তো এই কারণে ওদেরকে খেতে দিলাম, নিচে খেলাম। খাওয়া দাওয়া করে যা বাসনটা রেখেছি ঘাটে, একদম সোজা চলে এসেছি। কারণ যদি দেরি করি না, মানে খেয়ে দিয়ে আর একটু বিশ্রামও করিনি, যদি দেরি করি তাহলে এগুলো আর শুকোবে কখন, জল ঝরবে কখন। যদি এখন মিলে দিই, জলটা ঝরে গেলে অন্তত ঘরে মিলে যাবে। আর আকাশের পরিস্থিতি খুবই খারাপ দেখো। এখন কদিন ওয়েদারটা এইরকমই হচ্ছে। মানে কদিন তো গরমে একদম প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছিল, আবার কয়েকদিন একটানা প্রায় 4-5 দিন ধরে এইরকম ওয়েদারটা হচ্ছে। মানে বৃষ্টি রোদ বৃষ্টি রোদ এই করে মোটামুটি সারাদিনই মেঘলা আকাশ থাকছে, রোদের কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না। এই জন্য জামা কাপড় ঠিকঠাক করে শুকনো হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, কোনো কিছুই ভালো লাগছে না। বহুত দিন ধরে জামা কাপড়গুলো ছিল, ভাবলাম হয়তো আজ বেরোয়নি, কালকে বেরোবে, এই করতে করতে অনেকগুলো জামা প্যান্ট হয়ে গেছে। তো আজকে আর দেরি না করে ভাবলাম যে যাকে আজকে কেচে দিই, তারপর কালকের কথা কালকে ভাবা যাবে। এই জন্য আজকে জামা কাপড়গুলো কেচে দিয়েছি। সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি এই কারণেই। মানে সকাল থেকে এত ব্যস্ততার মধ্যে দিন কেটেছে। ওই যে কাজের এলোমেলো, যখন কাজ তুমি হিসেবে করবে দেখবে ঠিক সময় মতো সব কিছুই হবে। যখনই একটা কাজে গন্ডগোল হয় তখনই সারা দিনটাই আমার এইভাবেই কেটে যায়। তো ওই জন্য সবাই খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছে, তোমাদের দাদা ভাই মা বাবা সবাই ঘুমোচ্ছে। আর আমার মেয়েটাকে দেখো না, ওই যে ওই সে, তার চোখে ঘুম নেই, কারণ মা যতক্ষণ না বিছানায় যায় ও ততক্ষণ ঘুমোবে না। ওকে বললাম শুতে বাবার কাছে, কিছুতেই শুলো না, আমার সঙ্গে চলে এসছে আমার কাজে নাকি হেল্প করবে। তো যাই হোক, জামা কাপড়গুলো মিলে দিয়েছে। আর আজকে না দেখো, আমাদের হচ্ছে ওইখানটায় ওই দিকটায় করে, ওই যে ওই দিকটায় করে দড়ি টাঙানো আছে। আজকে ওইখানটায় মিলিনি কেন বলো তো, যদি হুটহাট করে বৃষ্টি আসে না তাহলে মানে তুলতে আসতে দেরি হবে। এখানে বড় মার ঘরে ছাদে মিলে দিয়ে গেলে কি হবে বলো তো, যখন বৃষ্টি পড়বে বড় মা ছাদ থেকে তুলে নিয়ে গিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে দেবে। এই জন্যই এখানে হচ্ছে মেলা। তো এবার হচ্ছে যাব নিচে, নিচে গিয়ে হচ্ছে বাসন কটা ঘাটে রয়েছে বাসনগুলো ধোবো। ধুয়ে তারপর তো আর রেস্ট করা হবে না। এদিকে মানে বাসন ধুতে 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 3টা বেজে যাবে, তারপর আর আমার রেস্ট করা হবে না। দেখা যাক কি হয়। তো চলো, ব্লগ তো শুরু করেছি, সঙ্গে থাকো, দেখতে থাকো কী করছি না করছি, সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, এখন যে কটা জামা কাপড় আছে চটচট করে মেলে দিই। জামা কাপড় মিলতে এসে দেখি সব কটা জামা কাপড় আমার মিলা হয়ে গেছে। মানে আমি যে তোমাদের সঙ্গে কথা বলছিলাম সেই ফাঁকে আমার মেয়ে সব কটা জামা কাপড় মিলে দিয়েছে। মানে যেগুলো সাধ্যের মধ্যে পড়েনি সেই কটা জামা কাপড় রেখে দিয়েছে। আর এই যে দড়িটি দেখতে পাচ্ছ না, এটা অনেকটা উঁচুতে, তো ওর ওখানে হাত যাচ্ছিল না, তাই ওইটাই ও মিলতে পারেনি। আর শাড়ি তো একটু বড়, ওই জন্য ও পারবে না, ওই জন্যই রেখে দিয়েছে, নাহলে সব কটা জামা কাপড় কিন্তু ও মিলে দিয়েছে। দুপুরবেলা দেখো আমি ঘুমোইনি বলে আমার মেয়েটার চোখেও ঘুম নেই। এমনিতেই ও মা ছাড়া ঘুমোতে পারে না। মানে যতক্ষণ অবধি আমি না বিছানায় উঠবো ততক্ষণ অবধি ও কিছুতেই ঘুমোবে না, সে যত যাই হোক। যদিও অনেক কষ্ট করে বিছানায় পাঠিয়েছিলাম, যা দেখেছি আমি ঘুমোতে যাইনি, এদিকে আমি কাজ করছি, ব্যাস ওখান থেকে ছুটে চলে এসছে। তো কিছু করার নেই, আজকে দুপুরে ঘুমোয়নি মানে আজকে সে 7টা 7:30 বাজবে না ঘুমিয়ে পড়বে। তার মধ্যে আবার স্কুলের এতগুলো পড়া রয়েছে, কি করে করবে ভগবান জানে। তো যাই হোক, জামা কাপড় কটা কেচে দেখো নিচে চলে এলাম। আর নিচে এসে দেখি কি, মানে আমার কাকিমা আর কাকিমার মেয়ে বসে আছে। তোমাদেরকে একটু আগেই শোনাচ্ছিলাম যে আমার কপাল দেখো, আমি একা জেগে আছি, কিন্তু বাড়িতে এসে দেখলাম যে না, আমার মতো আরও অনেকেরই কপাল রয়েছে যারা এখনও ঘুমোয়নি, জেগে আছে। মেয়েটার জ্বর এসছে, আর এখন ওয়েদারটা এত খারাপ না, সবারই শুধু জ্বর হয়ে যাচ্ছে।
ও বাড়ি থেকে এসেছিলো কিন্তু ভালো, তো একদিন কেটেছে কোনো রকম, তারপরে আবার জ্বর এসছে, ওই জন্য দেখো ওকে আমাদের বাড়িতে পাখি দেখাতে নিয়ে এসছে। খাওয়া দাওয়া করার পর বাসন কটা যে সেই জলের মধ্যে চুবিয়ে রেখে গেছিলাম জামা কাপড় কাচতে, সেগুলোই এখন ধুতে বসেছি। প্রথমে কি ভাবছিলাম জানো তো, যে আগে না জামা কাপড় কেচে নেবো তারপরে হচ্ছে খাবো, কারণ খাওয়া দাওয়ার পর না নুয়ে নুয়ে জামা কাপড় কাচতে ভীষণই কষ্ট হয়, ওটাই ভেবেছিলাম। তারপরে সবাইকে খেতে দেওয়ার পর ভাবলাম দূর, আমি এখন একবার সবাই খাবে আবার ধুয়ে গুছাবো, তারপর আবার আমি একবার খাবো, সারাদিন তো তাহলে ওই করতে থাকবো, ওই জন্য না সবার সঙ্গে আমিও খেয়ে নিয়েছি। তারপরে তো জামা কাপড় কাচতে গেছি, এখন যে বাসনটা মাজতে বসেছি, সত্যি বলছি এত কষ্ট হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এমনিতেই খাওয়ার পর মানুষের শরীর ভারী হয়ে যায়, মনে হয় কি বিছানার মধ্যে গাটা যদি একটু এলিয়ে দিতে পারতাম তাহলে অনেকটা ভালো হতো। তার উপর আজকে দেখো না যা খেয়েছি, মানে খেয়ে কোন রকম করে উঠে বাসনটা এখানে রেখে দিয়ে সঙ্গে সঙ্গেই জামা কাপড়গুলো ধুতে চলে গেছি, এই জন্য শরীরটা ভালো লাগছে না। আর রাতের দিকে জানো না আমার শরীরটা কিন্তু সত্যি সত্যি ভীষণ খারাপ করছিল। এমনিতেই আমার 12 মাসে 13টা রোগ, রোগের কোনো শেষ নেই আর ওষুধেরও কোনো শেষ নেই, সবসময় বাড়িতে কিছু থাকুক না থাকুক আমার জন্য ওষুধটা স্টকে থাকবেই। আর সবথেকে মজার বিষয় কী বলো তো, আজকে আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার মেয়ে, তোমাদেরকে দেখালে ভালো হতো, ও বসে আছে, ও আমার ফোন ধরে নিয়ে। এই তো সমস্ত কাজবাজ শেষ করলাম, আর কাজবাজ শেষ করে ঘরে এসে দেখি 3:30 পেরিয়ে গেছে, আর ওদিক থেকে শ্বশুরমশাই ডাক দিচ্ছে ছেলেকে ডাকো দোকান যেতে হবে, সময় হয়ে গেছে। তাহলে ভাবো ওরা দোকান যাবে আর আমি কি শুতে পারবো? ঘুমো তো হবে না, একটুখানি শুয়ে থাকবো, নাহলে শরীরটা ভালো লাগবে না। হ্যালো বন্ধুরা, কি করছো সবাই? দেখো ঘুম থেকে উঠতে অনেকটা লেট করে ফেললাম, আর লেট কেনই বা করবো না বলো, মানে সমস্ত কাজকর্ম গুছিয়ে যখন আমি বিছানায় যাই তখন পুরো 3:30 বাজে। তো 3:30টার সময় কি আর শোয়া যায় বলো? তাও একটুখানি বিছানার মধ্যে শুয়েছিলাম, মানে ঘুমোইনি, জাস্ট শুয়েছিলাম। তো শোয়ার পর তারপরে উঠে পড়েছি, উঠে ওই তো ঘর ঝাড় দিলাম, তারপরে হচ্ছে তোতাকে খাওয়ালাম, আর খাওয়ানোর পর হচ্ছে একটুখানি ফ্রেশ হলাম, আর ফ্রেশ হয়ে যখন দেখি দেখো পুরো সন্ধে হয়ে গেছে। সবার ঘরে সন্ধে দিয়ে দিচ্ছে, এদিকে বড় মাও সন্ধ্যা দিবে, এই যে সমস্ত জিনিস বার করে রেখেছে। আর আজকে আমি সন্ধ্যেটা দেখাবো না, মেয়েকে বলে এসেছি, কারণ এদিকে জামা কাপড় তো তুলতে আসতে হবে, মানে সমস্ত কাজকর্ম করার পর যখন দেখি পুরো সন্ধ্যে হয়ে গেছে, তারপর বড় মা এখান থেকে ডাক দিচ্ছে যে বৌমা জামা কাপড় নিয়ে যাও, সন্ধ্যে হয়ে গেছে। তো ওই জন্য তারপরে বেরিয়ে এলাম জামা কাপড়গুলো তুলবো বলে, এইখানেই রেখে যাবো, কালকে সকালে আবার এইখানে মিলে দেবো, শুকনো হলে একদম কালকে বাড়ি নিয়ে যাব। তো এখন জামা কাপড় কটা তুলবো, মেয়ে ওদিকে সন্ধ্যে দেখাবে, তারপরে ওই তো এখান থেকে গিয়ে মেয়েকে পড়াতে বসাবো। এই তো এই যা, আর আকাশের অবস্থাটা দেখো কীরকম, পুরো অন্ধকার করে রেখেছে। একটু আগে না আবার বৃষ্টি পড়ছিল, মেঘ করে রেখেছে, একটু আগে আবার বৃষ্টি পড়ছিল। আমি ভাবলাম কি হয়তো বৃষ্টি হবে, তারপর দেখলাম যে না, বৃষ্টিটা হয়নি। আজকে অবশ্য মেঘটা আমাকে দয়া করেছে, কেন বলো তো, মানে প্রত্যেক দিন যদিও মাঝখানের দিকে মানে দুপুরের দিক করে একটুখানি ফাঁকা হয়, তবে ওই যে বিকেলের দিক করে হলে বৃষ্টি পড়বেই, তবে আজকে হয়নি। জামা কাপড়টা মানে ধোয়া আমার সার্থক, জল ঝরে গেছে, মানে ঘরে যেখানে হোক মিলে দিলে শুকনো হবে। এই তো এই হচ্ছে কথা। তো চলো যাই, ঝটপট করে জামা কাপড় কটা তুলে নিই, জামা কাপড় কটা তুলে নিয়ে এইখানেই রেখে দেবো। জামা কাপড় তুলে গুছিয়ে ওখানে রেখে যখন নিচে এলাম না, নিচে এসে আর কিছুই দেখতে পাচ্ছি না, মানে পুরো অন্ধকার হয়ে গেছে। আর ঘরে এসে দেখি আমার মেয়ের কিন্তু সন্ধে দেখানো হয়ে গেছে। আমি ভাবলাম হয়তো সন্ধে দেখায়নি, কারণ আমি যাওয়ার সময় ওকে বলে গেছিলাম, রাস্তার মধ্যে খেলছিল, ওকে বলে গেছিলাম যে সন্ধেটা দেখিয়ে দিও। তারপর ঘরে এসে দেখি কি ওর সন্ধে দেখানো হয়ে গেছে, আর ও দেখো কেমন লক্ষ্মী মেয়ের মতো বই নিয়ে পড়তে বসে গেছে। সন্ধে হলে কখনো বলতে হয় না যে পড়তে বসো। তারপরে বড় কথা কি বলো তো, আজকে তো দুপুরবেলা ঘুমোইনি, আজকে ঘুমও পেয়ে যাবে তাড়াতাড়ি, ওই জন্য নিজে থেকেই দেখো পড়তে বসে গেছে। আর এমনিতেই জানো তো আমার মেয়ে কিন্তু নিজের পড়া নিজে করে নিতে পারে, কিছু কিছু জিনিস যেটা বুঝতে পারে না তার জন্যই আমার জন্য অপেক্ষা করে থাকে। তো যাই হোক চলো, মেয়েকে এখন পড়াতে বসাবো, তারপর তো ওকে খাওয়ানো আছে, অনেক কিছু কাজকর্ম রয়েছে। আর আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ থাকলো। চলো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগ ভিডিওর সঙ্গে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকো, সবাইকে টাটা।